প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু এডুকেটাম। আপকামিং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি আমাদের যে প্র্যাকটিস সিরিজ চলছে, আজকে আপনাদের বহু প্রতীক্ষিত এবং বহু চাহিদার ক্লাস লজিক্যাল রিজনিং। আমি আপনাকে প্রমিস করছি আপকামিং এক্সামে আপনাদের 10-এ 10 বাঁধা সাথে এডুকেটাম। যারা আমাদের এই ডব্লিউবিএসএসসি প্র্যাকটিস সেট বই সংগ্রহ করেছিলেন তারা তো আপনারা বই খুলে এটা মিলিয়ে নেবেন। যে সমস্ত আমাদের ইউটিউবে ছাত্রছাত্রী আছে আপনারাও চিন্তা করবেন না, আপনাদেরও পাশে এডুকেটাম সব সময় আছে। আপনাদের এই বইয়ের পিডিএফ ফাইল পৌঁছে দেওয়ার তথ্য আমরা ভিডিওতেই বলে দেবো। সাথে থাকুন এডুকেটাম, আপনার চাকরি বাঁধা। সাথে শুভজিৎ স্যারের প্রমিস রিজনিংয়ে 10-এ 10 বাঁধা সামনের ডব্লিউবিএসএসসি পরীক্ষায়। আসুন শুরু করা যাক আজকের রিজনিং। আরেকটি কথা বলে দিই, দেখবেন আমাদের প্রত্যেক স্যারের যে ভিডিও আছে একটি কালার লোগো আছে। দেখবেন আমার লজিক্যাল রিজনিং আসবে সি গ্রিন, জিকে প্র্যাকটিস এটা দেখবেন আপনি পাবেন ব্লু কালার, ইংলিশ প্র্যাকটিস এটা পাবেন রেড কালার, আর দেখবেন ম্যাথামেটিক্সে এই আমাদের ব্রাউন কালারটা বা ব্রাউনিশ ব্ল্যাক একটা কালার আপনি দেখতে পাবেন। আসুন, আর সাথে বলে দিই শুধু রিজনিং আমি প্র্যাকটিস করাবো না, সাথে আপনার সাথে হবে বেসিক ক্লাস। আপনি বেসিক প্লাস প্র্যাকটিস একসাথে এক ভিডিওয় শুভজিৎ স্যার দিচ্ছে। কোথায় না এডুকেটামে। আসুন, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের সামঞ্জস্যপূর্ণ শব্দটি চয়ন করুন। এর বেসিক, এর ভিত্তি কি করে করবেন পরীক্ষার হলে। আসুন, প্রথমে দেখবেন কি এই মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রের সাথে কার সম্পর্ক আছে। দেখুন, মহারাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আছে। কি করে সম্পর্ক না, ইন্ডিয়ার মধ্যে একটি রাজ্য হচ্ছে কি মহারাষ্ট্র। টেক্সাস, টেক্সাস কোথায় না ইউনাইটেড স্টেট অফ আমেরিকায়। এবার অপশানে আসুন, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, ইউএসএ। ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে 31 আমার যে প্রশ্ন ছিল এর সঠিক অ্যান্সার কি হয়ে গেল না ইউএসএ। বেসিক কি শিখলেন না এই দুটো শব্দের মধ্যে আমাকে কোনো রকম সম্পর্ক আছে কিনা দেখতে হবে। দেশ, রাজ্য, জেলা এগুলো দেখবেন তাহলেই পারবেন। বেসিকও শিখলেন, সাথে শিখলাম কি না আমার ইউএসএ হলো কি সঠিক উত্তর নাকি অপশান ডি। নেক্সট আসুন পরেরটা দেখুন। পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নেতে বলছে এটি দেখুন প্রশ্নে কি বলছে, নিম্নলিখিত প্রশ্নের সামঞ্জস্যপূর্ণ শব্দটি চয়ন করুন। কি দেওয়া আছে দেখুন, এ ই এফ এন ও। তাহলে দেখুন এ থেকে আমি যদি 4 ঘর যাই তাহলে এরপর কি বি সি ডি ই। দেখুন 4 গেলে ই পাচ্ছি। তেমনি দেখুন বি থেকে 4 গেলে আমি পাচ্ছি কি এফ পাচ্ছি, জে থেকে 4 গেলে এন পাচ্ছি, কে থেকে 4 গেলে আমি ও পাচ্ছি। তাহলে আসুন এখানে তাহলে কি দেওয়া আছে আমি জেনে গেলাম। বেসিকটা কি আমাকে 4 ঘর করে এগোতে হবে কোথায় না ইংরাজি আলফাবেটে। সি থেকে 4 ঘর যাই, সি এর পর কি হয় এ বি সি ডি ই এফ জি। তাহলে এখানে কি হলো জি হয়ে গেল। ডি থেকে 4 ঘর গেলে কি হবে ই এফ জি এইচ, তাহলে কি হবে এইচ হবে। এখান থেকে 4 ঘর এলাম। এল থেকে 4 ঘর গেলে কি হবে এম এন ও পি, তাহলে কি হবে পি হয়ে গেল। এবার দেখুন এম থেকে 4 ঘর গেলে কি হবে এন ও পি কিউ, তাহলে কি হবে জি এইচ পি কিউ। কোথায় আছে আসুন না দেখুন জি এইচ পি কিউ আছে আমার কোথায় না অপশান এ। তাহলে অপশান এ আমার কি হয়ে গেল, অপশান এ আমার সঠিক উত্তর। তাহলে বেসিক কি পেলেন না বেসিক আপনি পেয়ে গেলেন আলফাবেটের যে জোড়া দেওয়া আছে তার সাথে সম্পর্ক কি, তার সাথে সম্পর্ক আমি বুঝে নিলাম। নেক্সট পরের প্রশ্নে আসুন।
দেখুন কি বলছে না 33 বেমানান শব্দটি চিহ্নিত করুন। তাহলে এখানে কি করবেন না এখানে প্রথমে যেটা মাথায় আসবেন কি না মাথায় আসবে বা মাথায় রাখবেন কি না কোনগুলোর মধ্যে প্রাণ আছে। দেখুন ইট দেখবেন ইট তৈরি হয় কোত্থেকে না ইট তৈরি হয় আমাদের একটা মাটি থেকে, মানে কোনো প্রাণের বা কোনো জৈব বস্তুর সম্পর্ক নেই। দেখুন বালি পাথর এগুলো সব আমরা পাই কোত্থেকে অজৈব বস্তু থেকে। জৈব বস্তু থেকে আমরা কি পাই তাহলে কাঠ পাই। তাহলে দেখুন এটার মধ্যে যদি আমরা সঠিক উত্তর দেখি সঠিক উত্তর আমার কি হবে সঠিক উত্তর হবে কাঠ। কারণ বাকি সবগুলো অজৈব। তার মানে কি আমার এই যে তিনটে জিনিস তিনটে হচ্ছে অজৈব আর কাঠটা হচ্ছে আমি পাই থেকে না জৈব বস্তু থেকে পাই। সেই হিসাবে আমার দেখলে কি হবে না অপশন বি আমার সঠিক উত্তর। আসুন নেক্সট। দেখুন এটা বলছে বেমানান শব্দটি চিহ্নিত করুন। আমি যদি নিচের দিক থেকে অপশানগুলো দেখি দেখুন অপশান আমার কি আছে না ও এন পি। তাহলে ও এর থেকে এন বা ও এর থেকে পি এন বা পি এ যেতে গেলে আমায় কি করতে হবে এম এন ও পি। কি বললাম এম এন ও পি। তাহলে কি দেখুন এন ও পি। তাহলে এন থেকে আমার ও এর সম্পর্ক দেখতে হবে এন থেকে আমাকে পি এর সম্পর্ক দেখতে হবে। দেখুন এন থেকে যদি +1 করি তাহলে কি পাবো দেখি এম এন ও আর তার থেকে +1 করলে কি হবে পি পাবো। তাহলে দেখুন এম এন ও পি। তার মানে কি দেখুন এর থেকে আমি +1 করে পি এ এলাম। তার মানে কি বললাম ও থেকে +1 করে পি এ এলাম বা ও থেকে আমি 2 করলে আমি কোথায় পেলাম পি এ গেলাম। তাহলে সম্পর্ক কি বললাম দুটো ভাবে ভাবতে পারেন না এন থেকে +1 ভাবতে পারেন। তাহলে ও আবার ও থেকে +1 করলে পি এটা একটা সম্পর্ক হলো। আরেকটা সম্পর্ক কি বললাম শুধু ও থেকে ভাবতে পারেন ও থেকে +1 করলে এন ও থেকে +2 করলে আমার পি কি হলো না পি পেলাম। দেখুন এখানে যদি এটা আমি দেখি এল কে এম তাহলে কি বললাম এল কে এম। এটাও দেখুন কি না এ বি সি ডি এফ ই এফ জি এইচ আই জে কে এল। কি বললাম আই জে কে এল তাহলে +1। আর কি বললাম যদি এল থেকে আমি হচ্ছে এম ভাবি আই জে কে এল এম তাহলে কি হবে এল থেকে আবার আমার +1 করলে কি হবে এম। তার মানে কি দেখুন +1 +2 করলে আমার এল কে এম পেয়ে গেলাম। দেখবেন ঠিক একই রকম আই এইচ জে এখানেও দেখবেন +1 +2 সম্পর্কে আমি কি না যদি আমি আই আছে এইচ আছে জে আছে তাহলে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে এইচ থেকে কি হবে +1 করলে আই হলো। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তাহলে আবার কি হবে এখান থেকে +1 করলে আবার জে হয় বা এইচ থেকে +2 করলে আমার জে হয়। দেখুন এই সবগুলো কি না +1 বা +2 আমি যে সম্পর্ক বললাম সেই সম্পর্কে এগোনো যাচ্ছে। দেখুন এই যে এস টি আর আছে তাহলে যদি এটাকে দেখি তাহলে কি হবে দেখুন এস টি আর। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি কিউ আর এস টি। দেখুন এখানে কিন্তু এস টি পাশাপাশি হয়ে গেছে। তার মানে কি এখানে দুটো আলফাবেট পাশাপাশি। তার মানে দেখুন এরা কিন্তু +1 +2 সম্পর্ক মানছে না। এরকম দিলে কি করবেন বেসিক হচ্ছে এই যে জোড়াগুলো আছে দুটো আলফাবেটের মধ্যে আমি সম্পর্ক খোঁজার চেষ্টা করব। দেখুন এইটা হচ্ছে সেই সম্পর্কের মধ্যে নেই। তাহলে বেমানান কোনটা হয়ে গেল আমার তাহলে আমি বেমানান পেয়ে গেলাম আমার এই এস টি আর যেটা আছে এটা হচ্ছে আমার কি হয়ে গেল বেমানান শব্দ হয়ে গেল। আসুন পরেরটা দেখি নেক্সট। এরকম একটি প্রশ্ন আপনি পরীক্ষাতে পাবেন একদম শিওর।
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুব মজাদার কোশ্চেন, একবার বেসিক শিখে গেলে আর ভুলবেন না। দেখুন কি বলছে, 6 জন ছাত্র এ বি সি ডি ই এবং এফ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পরীক্ষায় কি করবেন, আপনাকে খাতার উত্তর দিক খুঁজতে হবে না, আপনি যে কোনো একটা সিকোয়েন্সে ভেবে নিতে পারেন। ধরুন আমি ভেবে নিচ্ছি কি না, আমি ভেবে নিলাম আমার এই যে বোর্ডটা আছে এর এই দিকটা উত্তর দিক। এবার কি বলছে দেখুন না, এই অবধি দেখুন ঠিক আছে, কি বলছে না এই যে এ বি সি ডি ই এফ আছে এই ক্রমে কিন্তু দাঁড়িয়ে নেই। কখনো দেয় এই ক্রমে দাঁড়িয়ে থাকলে প্রশ্নের তো কোনো মানেই নেই। তাহলে কি না এর পর থেকে দেখুন কি বলছে না, এ আছে এক কোণে এবং এফ তার পাশে, তাহলে এ যেখানে থাকবে এফ কি হবে, এফ তার সব সময় পাশে থাকবে। তাহলে কি বললাম, এ যেদিকে আছে এফ তার সব সময় পাশে থাকবে। আমি যদি এদিক থেকেই লিখি, ধরুন এ কে এদিকে প্লেস করলাম, এফ তার পাশে, আপনি যে কোনো দিক থেকে করতে পারেন, কিন্তু আমি কি করলাম না এদিকটাকে লেফট সাইড এদিকটাকে রাইট সাইড ধরে চলতে আরম্ভ করলাম। দেখুন এরপরে কি বলছে না বিই এর ঠিক ডান দিকে, তাহলে কি বি হচ্ছে ই এর ঠিক ডান দিকে। তাহলে ধরুন আমি যদি এখানটা ই ভাবি, তাহলে এদিকটা বাঁ দিক, তাহলে ই এর ডান দিক কোন দিকটা হবে, এদিক, তাহলে কি হবে, তাহলে ই এর ডান দিকে আছে বি। এবার কি বলছে দেখুন না বি ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে সি এফ এর পাশে নেই, তাহলে কি সি এফ এর পাশে নেই, এবং বাম প্রান্তে কে দাঁড়িয়ে আছে এটা আমাকে হিসাব করতে হবে। তাহলে কি আমি এখানে কি ভাবতে পারি, তাহলে এখানে আমার বি থাকতে পারে, আর কে থাকতে পারে, বি থাকতে পারে অথবা ডি থাকতে পারে, আর এখানে কি হতে পারে সি থাকতে পারে অথবা আমার ডি থাকতে পারে। ডি এর পজিশনটা দুটো জায়গায় হতে পারে। তাহলে দেখুন তাহলে অপশানে আমার কি বলেছে, বাম প্রান্তে কে দাঁড়িয়ে আছে। দেখুন তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না, আমার এখানে অপশান হচ্ছে বাম প্রান্তে আছে হচ্ছে অপশান এ, তার মানে হচ্ছে আমার উত্তর হলো এ। তাহলে অপশান বি এ হচ্ছে আমার এ আছে। তাহলে বেসিক কি বললাম, আপনি খাতার একদিক উত্তর দিক ধরে নেবেন, আপনার প্রয়োজন মতো আপনি লেফট রাইট ধরে নিলেন, ধরে নিয়ে কি করলেন সাজালেন। দেখুন সাজালে কি পেলাম আমি, এ এফ ই বি অথবা ডি সি অথবা ডি, এটা যে কেউ এদের মানে ডি এর জায়গাটা আপনি চেঞ্জ হতে পারে বা ডি দুটো জায়গাতে আমি বসাতে পারি। তো সেই সাপেক্ষে আমি কি করে পেলাম আমি না, এখানটাকে পড়ে দেখুন এটাই লেখা আছে, সেটাকে আমি জাস্ট এখানে প্লেসড করেছি। তাহলে সেই সাপেক্ষে আমার কি হবে, সেই সাপেক্ষে আমার বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার হয়ে গেল। আসুন নেক্সট কি প্রশ্ন বলছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু যেটাই মাত্র করালাম। দেখুন এটাও একটা খুব ভালো কোশ্চেন এবং খুব একটা বোঝার কোশ্চেন। এই কোশ্চেনগুলো কি করবেন, দেখুন এইটাকে আমি বলবো কি এটা হচ্ছে আমার বেস ইমেজ। দেখুন এর সাপেক্ষে কি হচ্ছে না, এই বেস ইমেজের সাপেক্ষে জাস্ট এটা 30 ডিগ্রি কোণ ওপর করে একটা আমি আর একটা আমাকে ত্রিভুজ এঁকেছে, যেটা হচ্ছে এর একদম ইমেজ ত্রিভুজ। এবং দেখুন এই পয়েন্টটা কি ছিল, দেখুন এইখানে ছিল, দেখুন নেক্সট ছবিতে কি হয়ে গেছে, এই কোণে এসে গেছে। তাহলে দেখুন এই যে ছবিটা আছে, তাহলে এইটা এখানে আনলে আমার কি হবে, তো দেখুন মেনটাও ঘুরবে, তাহলে মেনটা ঘুরলে আমার কি হবে, একটা এই টাইপের ছবি হবে। মানে কি আমি মেন ত্রিভুজটাকে 30 ডিগ্রি রোটেট করলাম ক্লকওয়াইজ। আর যেটা দেখুন ছবিতে আছে এটাও 30 ডিগ্রি, তার মানে কি হবে এর এই বেসটা এই বেসের উপর চেপে যাবে। তাহলে কি হবে দেখুন, সরি এটা বেস নয়, এই রেখার উপর চেপে যাবে। আসুন তাহলে কি হবে, তা দেখুন 30 ডিগ্রি ঘোরালে কি একটা দেখুন আমি একটা ইমেজ পাবো, ঠিক এই টাইপের একটা আমি ইমেজ পাচ্ছি। আর দেখুন এই যে পয়েন্ট এইটা কি হবে, ঠিক উল্টো দিকে চলে আসবে। তার মানে দেখুন আমার এই কোণটা চলে এসছে এইখানে, তার মানে কি আগের যে পয়েন্ট ছিল এই জায়গাটায়, তাহলে এখন নতুন পয়েন্ট কোথায় হবে, এই জায়গাটায়। তো দেখুন এরকম ছবি আমার কোথায় আছে, দেখুন অপশান সি হচ্ছে এই টাইপের ছবি। এটা আর একবার রিপিট করছি, এর বেসিক কি, এই ছবি থেকে যে এই ছবি তৈরি করেছে, কিভাবে করেছে না মেন বেসকে 30 ডিগ্রি ঘুরিয়েছে, পিওর 30 ডিগ্রি নয়, আমি জাস্ট দেখে একটা আইডিয়া করে বললাম 30 ডিগ্রি। তার সাপেক্ষে কে ঘুরেছে না আর একটা আমরা ইমেজ কল্পনা করেছি একই রকম ত্রিভুজ যেটা জাস্ট 30 ডিগ্রি সরিয়েছে, ওর ওপরে 30 ডিগ্রি কোণে আছে।
তাহলে এটা হচ্ছে সম্পর্ক। তাহলে বেসিক হচ্ছে কি দুটো ছবির মধ্যে আমি সম্পর্ক খুঁজবো। তাহলে দেখুন এখানে কি এটা হচ্ছে আমার মেন, তাহলে একে 30 ডিগ্রি ঘোরালাম, তাহলে কিরম পাবো, এরকম আকার পাবো। আর একে 30 ডিগ্রি ঘোরালে কিরম হবে, এরকম আকার পাবো। আর পয়েন্ট কি, যে কোণে ছিল তার ঠিক উল্টো দিকের কোণে চলে আসছে। দেখুন এখানে ছিল পয়েন্ট, চলে এসছে তার ঠিক উল্টো দিকের কোণে এখানে। তাহলে এরও ছিল এখানে, চলে যাবে এখানে। তাহলে কোনটা হবে, দেখুন অপশান ডি আমার, সরি অপশান সি আমার সঠিক উত্তর। দেখুন অপশান সি আমি করলাম। নেক্সট আসুন, বিবৃতি। দেখবেন সিলেবাসে উল্লেখ করাই আছে, বিবৃতি থাকবেই। বিবৃতি করা হচ্ছে খুব সোজা, কি সমস্ত পেন্সিলই ইরেজার। তাহলে আমি কি করব না, পেন্সিল, তাহলে সব পেন্সিল আমার ইরেজার, মানে আমি করলাম। দেখুন এগুলো করার অনেকগুলো পদ্ধতি আছে। ভেন ডায়াগ্রাম আমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি লেভেলে যে কোশ্চেন আসবে এগুলো ভেন ডায়াগ্রাম দিয়েই করতে পারবেন। যখন সিজিএল এর যাব তখন একটু হায়ার লেভেলে অন্য পদ্ধতি শেখাবো। আমাদের আপকামিং সি আর ডি এর জন্য ভেন ডায়াগ্রামই বেস্ট। তাহলে কি বললো, দেখুন সমস্ত পেন্সিল ইরেজার। আর কি বলছে, কিছু শার্পনার কি আছে, পেন্সিল আছে। তাহলে কি বললাম, কিছু শার্পনার আমার হচ্ছে কি পেন্সিল। এবার দেখুন সিদ্ধান্ত কি বলছে, কিছু শার্পনারই ইরেজার। কি বলছে, সমস্ত পেন্সিলই শার্পনার। তাহলে কি হবে, দেখুন সমস্ত পেন্সিলই শার্পনার। আমি দেখুন শার্পনারের ঘরটা কি সমস্ত পেন্সিল দিয়ে গেছে, দেখুন একটুখানি জায়গা পেন্সিল নিয়েছে, তার মানে কি কিছু পেন্সিল শার্পনার হতে পারে। তাহলে কি এইটা আমার চলবে না। ওয়ান কি বলেছে, কিছু শার্পনার ইরেজার। দেখুন এই যে শার্পনারের যে ডায়াগ্রাম আর ইরেজার ডায়াগ্রাম ওভারল্যাপ করেছে। তাহলে দেখুন এই জায়গাটা মিলছে তো নাকি, সব নয় কিছু ওভারল্যাপ করেছে, মানে কিছু মিলবে। তাহলে বেসিক কি, আগে ডায়াগ্রাম করব। তাহলে কি পেলাম, আমার ওয়ান হচ্ছে কি হলো সঠিক আছে। তাহলে দেখুন এবার আসুন না, কোথায় না ডিএতেই তো আছে, শুধুমাত্র ওয়ান অনুসরণ করে। তাহলে উত্তর কি হয়ে গেল 37। আমি অ্যান্সার কি পেলাম, আমার অপশান ডি হয়ে গেল, কি অপশান ডি হয়ে গেল আমার সঠিক উত্তর। দেখুন এর পরে যেটা বলছে না, আমার যে বিবৃতি যেটা দিয়েছে, দেখুন না বিবৃতিতে কি বলছে না, বিবৃতিতে আমার বলছে না কিছু ছেলে হয় পরিযায়ী কোনো, সরি মাফ করবেন, কিছু ছেলে হয় পরিশ্রমী, কোনো পরিশ্রমী ব্যক্তি বোকা নয়। এটাও কি না, এটাও আমি কিন্তু ভেন ডায়াগ্রামে করতে পারবো। কিছু ছেলে হয় পরিশ্রমী। তাহলে দেখুন ছেলেকে আমি কি, দেখুন ছেলেকে আমি হচ্ছে কি বয়েস বি ধরলাম, পরিশ্রমী হচ্ছে কি হার্ড ওয়ার্কার, তাহলে একে এইচ ধরলাম। আর দেখুন বোকা মানে কি ফুল, মানে বোকা ফুল, তাহলে এফ ধরলাম। এখান থেকে দেখুন কি না, কিছু ছেলে হয় পরিশ্রমী, ভেন ডায়াগ্রাম আনলে কি, তাহলে কিছু মানে কি বলেছি ওভারল্যাপ করবে। তাহলে কিছু বয়েজ হয় হার্ড ওয়ার্কার, এইচ। আর বলছে কোনো পরিশ্রমী ব্যক্তি বোকা নয়। তো দেখুন কোনো পরিশ্রমী ব্যক্তি বোকা নয়, তাহলে যদি পরিশ্রমী ব্যক্তি আমি ধরি তাহলে হার্ড ওয়ার্কার। তাহলে এটা দেখুন আমি এর সাথে কোনোভাবেই দিতে পারবো না, এদিকে তবুও দেওয়া যায়। আমি এখানে পাশে করে রাখলাম একটা রাউন্ড, কি না সেটা হচ্ছে এফ। এবার দেখুন কি বলছে, কিছু ছেলে বোকা নয়। দ্বিতীয় কি বলছে না, কিছু বোকা ব্যক্তি ছেলে নয়। তাহলে কোনটা হবে আমার, না কিছু বোকা ব্যক্তি ছেলে নয়। না সেটা তো আমি এখান থেকে ক্লিয়ার হচ্ছি না, কিছু বোকা ব্যক্তি ছেলে বোকা নয় কিনা, মানে কিছু বোকা ব্যক্তি ছেলে নয় কিনা সেটা আমার কি হচ্ছে, সেটা আমার ক্লিয়ার হচ্ছে না। কিছু ছেলে বোকা নয়, কেন কিছু ছেলে বোকা নয় না, কি বলেছে হার্ড ওয়ার্কার কোনো ব্যক্তি কি আমার ফুলিশ নয়। তাহলে এইটা দেখুন কিন্তু ঠিক, অপশন ওয়ান কিন্তু ঠিক। কেন ঠিক বললাম, কিছু ছেলে বোকা নয়, কারণ হার্ড ওয়ার্কাররা কখনোই বোকা হবে না।
আর কি বলছে, কিছু বোকা ব্যক্তি ছেলে নয়, কারণ এই যুক্তিটা আমার সিদ্ধ করছে না এই ভেন ডায়াগ্রামের সাপেক্ষে। বেসিক কি এটা বুঝে শুধু আমার এঁকে নেওয়া। তাহলে কি হবে না, অপশান এ আমার সঠিক উত্তর হয়ে গেল। কোনটা? 38। আমার উত্তর হলো কি অপশান এ। দেখুন নেক্সট যেটা আছে সেখানে কি বলা হচ্ছে, এটা একটা খুব ভালো কোশ্চেন, একদম পরীক্ষায় দেয়। দেখুন কি বলছে, 7 56 56। কি বলেছি, অ্যাট ফার্স্ট আমাকে রিলেশন বুঝতে হবে। রিলেশনটা আসুন কি আছে, 7 স্কোয়ার প্লাস 7 করলে কত হয়, 49 প্লাস 7 ইকুয়াল টু 56 মানে 56। একইভাবে আমি কোথায় যাব না, 5 স্কোয়ার প্লাস 5, 5 স্কোয়ার করলে কত হয়, 5 5 25 মানে 25 প্লাস 5 ইকুয়াল টু কত, 30। সম্পর্ক কি না, স্কোয়ার প্লাস সেই নাম্বার। 30 কোথায় আছে দেখুন, অপশান সি এ 30 আছে। তাহলে 39 এর উত্তর হয়ে গেল কি অপশান সি আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট আসুন এই সেটের লাস্ট কোশ্চেন, ব্লাড রিলেশন বের করতে দেবেই, পরীক্ষায় পাবেন, হয়তো এটাও পেতে পারেন। কি বলছে দেখুন না, এর বেসিক হচ্ছে আমাকে এখানে সুন্দর করে কি করতে হবে, গুছিয়ে লিখে ফেলতে হবে। কি, এ হলো বি এর ভাই, এ হলো বি এর ভাই। এখানে একটা জিনিস মনে রাখবেন, কে ছেলে এবং মেয়ে সেটাও কিন্তু হিসাব করে চলবেন। কারণ কি, ঠাকুমা দাদু, দিদা দাদু, পিসি পিসমশাই, এই জিনিসগুলো, ভাই বোন, এইগুলোও পার্থক্য করতে দেবে। তাহলে কি বলছে দেখুন, বেসিক এ হলো বি এর ভাই, তাহলে এ হচ্ছে কি না প্লাস দিলাম কি ছেলে বোঝানোর জন্য। এবার দেখো কি বলছে, সি হলো এ এর মা, তাহলে সি হলো এ এর মা, তাহলে এ যদি এর ভাই হয় এদের দুজনেরই মা কে হবে, সি হবে। কেন মাইনাস দিলাম, মা মানে কি স্ত্রীলিঙ্গ, আমি ওটা মাইনাস দিয়ে ডিনোট করলাম, আপনারা যা খুশি দিয়ে ডিনোট করতে পারেন। নেক্সট বলছে দেখুন কি না, ডি হলো সি এর বাবা, সি এর ওপরে কে, ডি, ডি হচ্ছে প্লাস। বলেছে তাহলে ডি এর সাথে বি এর সম্পর্ক, তাহলে ডি এর সাথে বি এর সম্পর্ক, মায়ের বাবা কে হয়, মাতামহ মানে মায়ের বাবা, চলতি কথায় যাকে আমরা বলি দাদু। তাহলে 40-র সঠিক উত্তর কি হবে, অপশান ডি। নেক্সট, আচ্ছা থ্যাংক ইউ এডুকেটাম, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি কথা দিচ্ছি আপকামিং এসএসসিতে 99% কমন নিশ্চিত। আমাদের সঙ্গে থাকুন, রোজকার ভিডিও দেখুন, আমি বলছি আপনাদের চাকরি নিশ্চিত। আর স্পেসিফিক্যালি রিজনিংয়ে প্র্যাকটিস উইথ বেসিক ইউটিউবে কেউ দিচ্ছে না, এডুকেটাম একমাত্র দিচ্ছে। আর এডুকেটামের সাথে আছে শুভজিৎ স্যার, তোমাদের সাথেও আছে। আসো 10-এ 10 সংকল্প নিয়ে আজ থেকে শুরু হলো এডুকেটামের লজিক্যাল রিজনিং।